হুজুর, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি কেন 4 বিয়ে করেন না? আপনি 4 বিবাহ করলে আমিও 4 বিবাহ করব। এরে আমি অপেক্ষায় আছি তো, অসুবিধা কিটা বুঝতি? আর এই এই ইনশাল্লাহ ওই আমি অপেক্ষা আছি, তবে এই কথা যাতে আমার বাড়িতে না পৌঁছে। 2, কবর রাজাব কি শাস্তি? যারা 2 বিয়ে করছে সমাজে শুধু তারা জানে নির্যাতন কারে কয়। মহিলারা হচ্ছে নূর, নূরের বাতি, 2টা বাতি যদি জ্বালাস তোরে ফিউজ করিয়ে লেব। 2 বিয়া কইয়ের আল্লাহর এই বিধান ফসারের লাই যারা করছে তাদের লাইফ মার্ডার। এটা কে করছে? মা বোনেরা যাতে শান্ত থাকে, মেনে নেন, ভালোবাসেন, সম্প্রীতি বজায় রেখে চলেন। দোনো বোন আপন বোনের মতো চলেন, দেখবেন নেয়ামত আর নেয়ামত, রিজিক আর রিজিক। আকসার একাধিক বিয়ে যারা করছে অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে, নির্যাতনে, মানসিক টেনশনে শেষ। আলেম ওলামা চাই মাইয়াগা বিয়ে দিবেন। হুজুরেরাও একটু মানুষ হইও, মনান বড় করিও, তোমার মন অনেক সময় নেরো থায়। তো অনেক সময় মা বাপে নিয়ত করে মাইয়ারা আলেমের কাছে বিয়ে দিব, কিন্তু মাইয়া তো বই তো নরে ভাই, বিপদ তো এই জায়গায়। 8 টাকা করে জব করি অনুষ্ঠান করছে মাইজদি কমিউনিটি সেন্টারও। এবার কাবিন লেখাপড়া হয়েছে 50 লাখ টাকা কাবিন। মাইয়ারে মা কানে কানে ক, আম্মু ফিঙ্কু কবুল ক, কবুল সন্দেহ গেছে, আমরা যাইতে হইব গাড়ি লই, কবুল ক। মাইয়া ক, আল্লাহ রা আগল বানাইছে, আমি কবুল কইতাম, তোর কবুল ক। ও মা যে এটা কিতা কস, 2000 মেহমান খাওয়াইলাম, 10 লাখ টাকা আমাদের চলে গেল এই কমিউনিটি সেন্টারের বিল, তুই এটা কিতা কস, আই কবুল কইতাম, তোর জামাইরে আই নিলা কবুল কইতাম। বেদব বান্দির মাইয়া, চুপ আম্মু, ব্যবহার খারাপ করিও না। আমি এই বেটারে কেমনে কবুল করিও? আর আব্বার তুনো তো এই বেটার দাঁড়িয়ে লম্বা। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে মহিলা ফ্যান্ডেলে নাই রে। আল্লাহ, এই মহিলাগুলা যেন পুরুষ, এই আল্লাহওয়ালা পুরুষ, দাঁড়িয়েওয়ালা পুরুষ, বুড়িয়াগো কাছে যাতে বিয়ে বইয়ে আর মোস্তাক বাল্যায়নি। অনেক বুড়িয়ারা ধনী আছে, বউ মরি গেছে। সাহাবাই কারাম বুড়ো অবস্থা তো কুমারী বিয়ে করছে। আগর দেশটা আইজও ঠিক হইল না। মাইয়ার 12 পর্যন্ত শরম দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বয়স 32-এর মতো, আর উনি ওনার মেয়েকে বিয়ে দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে 62 বছর বয়স। আর আমাদের দেশে এরকম যদি হইতো, রাষ্ট্রপতির কাছে মাইয়া বিয়ে দিছে, এ মিয়ার মাল খাইবার লাই। আল্লাহ, ফাতেমা আর কি আবু বকরের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর এক মেয়ে ফাতেমা তো সোগরা, এ বিয়ে দিয়ে দিছে। বিয়েতে কোনো শরম নাই। হাজব্যান্ডটা মারা গেলে আরেকটা বিয়ে দিবেন, জেনাতে শরম। আমাদের দেশের অনেক আম্মাজি শর্মে বিয়ে বইয়ে না। কিতাবের নাম মানসি কি কইব, কিতাবের নাম। আমার মাইয়াগা 7-এ হরে, আই কেনে বিয়ে বই। আম্মা কোনো শরমাইবেন না। প্রিয় আম্মারা, শরম শুধু পাপ পঙ্কিলতা। হাজব্যান্ড হচ্ছে আপনার একটা আশ্রয়। আল্লাহ নবী বলছেন, যে মহিলার স্বামী নেই সে মিসকিন। মিসকিন মানে কি? পথকলি, পথ শিশু, তারা যে দেখে হে মারে, এতে বোতল টোকায় কবিরাট পৌরসভার। অন্যান্য মানুষেরা চোর কইয়াতে মারে। তদরূপ যে মহিলার স্বামী নাই তার এই ইবলিসে গণদোলাই দেয়, জেনার ভিতরে ঢুকা হালায়, তার লাইফ মার্ডার করে দেয়। দ্রুত মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন, ছেলেদেরকে বিয়ে করাবেন। যত কোটি টাকা লাগুক, আপনারা বুড়োরা যদি আপনার প্রয়োজন হয় বিয়ে শাদী করবেন। এই আম্মাজিদের উপকার হবে। আম্মাজিদেরকে নিয়ে, আমার প্রিয় বোনকে নিয়ে হজে যাইবেন, ওমরা যাইবেন। হাসর মাঠে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না যে মহিলা তার হাজব্যান্ডের এই নিয়ামত পাইয়া খুশি হইল না, তাকে ধন্যবাদ জানাইল না, অথচ সে তার স্বামী ছাড়া চলতে পারে না। ঠিক না? স্বামীরে কোনোদিন ধন্যবাদ দেয় না। স্বামীকে বেশি বেশি বলবে আই লাভ ইউ, সালাম আলাইকুম, বস কেমন আছেন। কোথায় ইসরায়েলের মহিলা? আমার বাংলাদেশে কোনোদিন সে আসে নাই, আমার সাথে দেখা হয় নাই। আমি যদি পথ ভুলে যাই, কবিরহাট এসেছি, ঘোষবাগ আসবো, যদি গুগলের ওই মহিলাকে জিজ্ঞেস করি, ম্যাডাম আমি একটু ঘোষবাগ ইব্রাহিম সাদদের মসজিদে যাব, মহিলাটা কত সুন্দর করে তুলি দিয়ে পথ এঁকে দেয়। আফসারি ভাইয়া, আপনার গাড়িটা এই এত মিটার দূরে আছে, এভাবে ইউটার্ন নেবেন, দা 300 কিলোমিটার
কত সুন্দর করি আমার পথ দেখায়, নিজের বউ তো এত সুন্দর করি কথা কয় না। যাইব কবিরাট বাজারও করে মাছ তরকারি লাগবে নি, তো লাগতো না যে নীতিরে কুত্তার সোয়া তিনকে কামড় দিছে, এরকম সোয়া তিনকে কুত্তার কামড় খাই না মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নয় রে। কিন্তু পরপুরুষের সাথে কত সুন্দর করে কথা বলে, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। যদি তালতো ভাই খালতো ভাই বেড়াতে আসে, আগের যুগের ক্লাসমেট যদি আসে, আসসালামু আলাইকুম ভাই এলেন বুঝি, গরিবের দরজা বুঝি হাতির পাড়া, এলে বুঝি তুমি, আহ ভাইয়া, ভাইয়াকে দেখছেন নি, যাতে ভাইয়া বলতে ঠোঁটটার লিপস্টিক যাতে একটু নষ্ট না হয়, এই জন্য রশ্মিকে মাহজুব করিয়া লায়, সাইলেন্ট করিয়া লায়, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া, কত সুন্দর করি কথা কয়, জামাইয়ের লোকে কথা কয়, হায় হায় রে আল্লাহ। যদি কই রে এগো ফেঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস করছে আলু লাগবো নি, তো লাগতো না, সব খাইছো নি, একটা কথা হিতি সোজা করি কয় না। ইব্রাহিম ভাই তো আসে, আরে ভাই শুধু পুরুষের নাকে সাক্ষী, নাকে জানে কত বাদে নাকিটা ঠেলা খাইছে, রে রে কুত্তা চুপ কর, আঙুর নাম বেলে কুত্তা, জামাই রে কুত্তা কই না মহিলা বহির বিশ্বে নাই রে। আর কুত্তাও ভালো আছে, কুত্তার দাম আছে, হাজবেন্ডের কেউ দাম দেয় না। এমন একটা জামানা আসছে, সামনে আর বিয়েও হবে না, বিয়ের সাথে শেষ, বিয়ে আর থাকবে না, বিয়ের চাকরির মতো মনে করে মহিলারা। মাস্টার ডিগ্রি পাস করি, ডক্টরেট ডিগ্রি পাস করি 40 পর্যন্ত হয়, অজ্ঞা এবারে কাবা শরীফের দেয়া সচিব হয়েছে, ক আফসারি ভাই বিয়ে তো বইয়ে না, কিতা কর, আয় কত আর কাছে বই তো কর না হেতিরে, হেতি সচিব আয় প্রফেসর অক না, বয়স তো কাছাকাছি, কনা হুজুর পছন্দ করে না, আয় কো কাবাই হুজুর হলে কি আয় মানুষ ন, হেতি যে সাবজেক্ট পড়ছে আমিও তো হে সাবজেক্ট পড়ছি, ভাইও আয় তো আরো 4টা মাস্টার ডিগ্রি, তা তো কদূর বেশি আছে, হয়তো আয় বিসিএস ক্যাডার 25তম দিলে তো কারবার খেলা দিতাম, আয় তো ডরে বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হইন টাই ভরণ লাগে, মাগো আমি এই গলাতে খ্রিস্টানদের ইডা ফিরতে ইতাম না, আর ম্যাজিস্ট্রেট গিরি এলাম, আয় নবীজির ছোট্ট গা আসে কইলে সারে, আর এদ্দুর হইলে সারে, আমার ফুতের ওসিয়ত করছি, উতরে তুই ইমাম হওয়ার দরকার নাই, মুসল্লিও আল্লাহ তোরে মুসল্লি হিসেবে কবুল করলে সারে, যদি আল্লাহ ইমাম বানারে আব্বা আলহামদুলিল্লাহ, আব্বারে তুই মাদ্রাসাত পড়, মাদ্রাসাগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, আলিয়া মাদ্রাসাগুলো, আল্লাহ ও আমার মা ঘরে কথাটা মহিলা ফ্যান্ডেলে বুঝান, ফোলা মাইয়াগুলারে মাদ্রাসাত দেখ, আমিন কসা। জাহিদুল ইসলাম জিতু, জিতু এত সুন্দর, আয় হাতের অনুষ্ঠান করছি, হাতে মাদ্রাসা থরে, আয় করে জিতু রে তুই যদি আলেমস, কত সুন্দর যে তোর দেয়াইব, নূরের ছবি ভাসবো ইনশাল্লাহ। আল্লাহ জিতুকে খানায় কাবার ইমাম বানান। আপনার বাতিজা জিতু, ভাইয়ের নাম কি, মেয়ের নাম জহিরুল ইসলামের হুদ, কি নাম, হুরা নাম মুজাহিদুল ইসলাম কে, ওই জিতু করে জিতু আসো এদিকে, এ জিতু হুজুরের আগমন, আয় তোর ভাইরাল করে দি, কতক্ষণে আবার শারমিনের জামাই হস, দেখছেন নি, এতলা দোয়া করে দে, আই লাভ ইউ, ক আই লাভ ইউ, I love you. আই লাভ ইউ, আল্লাহ কবুল করো। তো আমি জহির বাইরে সাক্ষাৎকার নিলাম, আমার অ্যাটিটিউড দেই, তিনি এ করলেন, দেখো আফসারি ভাই আপনি তো ওয়াজও বলেন, কানা ল্যাংড়া খোঁড়া, আচ্ছা আফসারি দেখছো তুই লগে চেহারা আসেনি, লগে নাই চেহারা, নাম রাখছে পেয়ারা, ছাগলে তো অল্প কাল্লা কসান মেয়া, জিতু যদি এই চেহারে বসে কত সুন্দর লাগবে, হেরার আলো, মহাগ্রন্থ আল কোরআন কত নূরে প্রস্ফুটিত হবে। বাইরে আম্মা একটা সন্তান অন্তত মাদ্রাসা দেন, আলেম বানান, আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, কওমি মাদ্রাসাগুলো আলোকিত করেন, আম্মা সিদ্ধান্ত নেন, ইসলামটা আলোকিত করেন, আপনারা না পড়াইলে মাদ্রাসাগুলো থাকবে কিভাবে, আল্লাহ মাদ্রাসাগুলো তুমি রক্ষা করো আল্লাহ। আসসালামু আলাইকুম, বিষয় তালাক, এত বড় প্রশ্ন করলে মানুষের ধৈর্য কি ঘটবে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। বয়স ছেলের 17 বছর, মেয়ের 14 বছর, তারা দুইজন কোর্টের মাধ্যমে বিবাহ হয়েছে, হওয়ার পর ছেলের ফ্যামিলি রাজি হয়েছে, কিন্তু মেয়ের ফ্যামিলি রাজি না থাকায় মেয়ের জোর করে কোর্টের মাধ্যমে নোটারি পাবলিক এনে মেয়েকে স্বাক্ষর করা হয়েছে, কিন্তু ছেলে স্বাক্ষর করেনি, একজনকে অন্যজন মুখে তালাক বলেনি, এখন তালাক হবে কি না, এবং তারা একে অন্যজনকে যদি রাখতে চায় রাখতে পারবে কি না, একটু বলবেন প্লিজ, প্লিজ, ধন্যবাদ।
তো এখন বাংলাদেশি আইনে তো মেয়ের বয়স কত, ফোলার বয়স 22, মেয়ের বয়স লাগবে 18। এটাও কুফুরি আইন। এটা কি আইন? ওই ইহুদিদের থেকে পয়সা খাই এই সমস্ত কুফুরি আইনগুলো সংসদ থেকে করে। এই উম্মত যদি পাইতো মোহাম্মদ সাল্লামকে বাল্য বিবাহ ফালায় মামলা খাওয়াইতে চাইতো, ঠিক কিনা? 6 বছরে নবীজি আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে। এই উম্মত যদি নবী যদি বাংলাদেশে থাকতো, নবীল্লাই এই মামলা দিয়ে চাইতো এই উম্মতে। কেন কোরআন সুন্নাহর বিরোধিতা আইন করলেন? দেশের কল্যাণের জন্য, স্বাস্থ্যসম্মতের জন্য 18-22 রাখেন। তবে যদি দৈবিকভাবে বিবাহ হয়ে যায়, বিবাহটা শরীয়তভাবে ঠিকই আছে। এখন কোর্ট ম্যারেজ, তালাক দেওয়ার ক্ষমতা হইল ছেলের। কেমন? মেয়ে তালাক দিতে পারবে না, তালাক চাইবে, তার মহারণা ফেরত দিবে। তো এই যে তোরা যে বিয়ে পর্যন্ত করাইছ, কারালে কোর্টে গেছ, নিশ্চয় তোরা সিটারি করছ। অভিভাবক আছে, অভিভাবকের রাজি করাইতি, তোরা তো হাস্যত বাঁকা পথে কয়টা ফেঁস লাগাইছ। এখন রাষ্ট্রীয় আইনে ফলামাই হইলে কইব জারুগা, অন্যরা দত্তক লই যাব। কারণ রাষ্ট্রীয় আইনে তো বিয়ে হয় নাই। দেখছেন, বৈধ সন্তানকে হারামজাদা বানাইবার লাইন, কথা ঠিক কিনা? কিন্তু শরীয়তের দৃষ্টিতে বিয়ে হয়ে যাবে। বিয়ের সবগুলো রোকন আছে। তো যেটা অলি, আল্লাহ নবী বলছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইর ইজনে অলি গিহা ফানিকা হুহা বাতিল, ফানিকা হুহা বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোনো মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল। শরীয়তে বিয়ে হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রেডের জন্য, তৌবিকের জন্য, ধমকের জন্য এই হাদিস প্রিজাইড করেছেন। তবে নবীজির ধমকেও বরকত আছে। খবরদার এমনটির দরকার নেই। দৈবিক যদি হয়ে যায়, বিয়ে হয়ে যাবে শরীয়তে, সকল জমহুরের মতে। কেমন? তো এখন তালাক যে হোলা তো তালাক দেন, মাইয়া কোর্ট ম্যারেজ দিয়ে দিছে। এখন ওইভাবে তো তালাক শরীয়তের দৃষ্টিতে হবে না। তারা যদি আবার থাকতে চায়, কেমন, তো সিস্টেম করে অভিভাবকদেরকে সুন্দর করে রাজি খুশি করে সুন্দরভাবে তারা মিলেমিশে থাকতে পারবে। আর আগের বিবাহ বহাল থাকবে। আবার প্রয়োজনে বিবাহটা তাজদিদ করে নিবে, এটা বেশি নিরাপদ। প্রিয় যুবক যুবতী, তরুণ তরুণীরা, তোমরা তোমাদের আব্বু আম্মুর কথা মোতাবেক চলো। তারা তোমাদেরকে তোমাদের কল্যাণের চিন্তা করে। দুঃখ লাগে, অনেক ছেলের বাপেরা অনেক ধনী, পোলারে বিয়ে করে না। কফলা অন্য নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবে না। আকসার ঢাকার বড় লোকদের 3-4টা কাজের মাইয়া। তো কাজের মাইয়ার কি দরকার? ফোলাটারে বিয়ে করাই, ফোলাটা সারক না। আম্মু তুমি আমাদের কাজ করবা, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে করব। উত্তরা 10 নম্বর সেক্টরের বি ব্লকে ফ্ল্যাট তোমার, আম্মু আই লাভ ইউ। আরেকটা মাইয়ারে বউ করি আনেন না, কাজের মাইয়া করি আনেন কা? ফোলা কাজের মাইয়ার দিকে চাইলে জানাবে বিচার করলে তো আমনে জাহান নামে যাইবেন। আমনের নিজের ফিটা খাই কুলাইতেন ন, প্রিয় মা প্রিয় বাবা, ফোলা মাইয়ার ফিটা কতক্ষণে খাইবেন? মোনাজাত দর, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে, সন্তানদেরকে যথাসময়ে বিয়ে দেওয়ার তৌফিক দেখ। এতক্ষণ হিয়ান কসন সুবিধার মোতাবেক আয় কইস তা আমিন। এক নেতা হুমকি মাহফিলে আজারিকে লাঞ্ছিত করবে এবং আজারিকে জামাতি প্রোডাক্ট বলে গালি দিয়েছে। হুমকি দেওয়া তো ঠিক না, এটা গুনাহ। আজারি সাহেবকে জামাতি, আমরা তো সবাই জামাত, আমরা নামাজ জামাতে পড়ি না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই জামিয়া থেকে জামাত। তোমরা সকলেই মিলে আল্লাহর রশিকে তোমরা ধরো, হাবলিল্লাহ জামিয়া, জামান থেকে, জামাত থেকে। তা আজারি সাহেব এই কোরআনকে ধরেছে, তার সাথে আরও আছে, তিনি জামাত, আমিও জামাত, আপনিও জামাত, সারা পৃথিবীর সকল মুসলমান জামাত। এটা অসুবিধা নাই, এটা ওই নেতা ঠিক বলেছে। ওই নেতাকে আমি ধন্যবাদ জানাই, আই লাভ ইউ। কোনো সন্তান ধনী হলে বাবা মা কি তাকে সম্পদ কম দিতে পারবে? কেন কম দিবেন? হারাহারি মতে যা পাবে তা কম দিলে আপনার গুনাহ হবে। মায়ের ছেলে, মায়ের মুরব্বীরা এটা করবেন না, পিতামাতা। তা লিজ জাকারে মিসলু হাজ্জিলুন সেইনভাবে আল্লাহ বলছে, এইভাবে আপনি বন্টন করবেন। আপনি সন্তান ধনী, গরিব জিজ্ঞে হেরে বেশি দিয়ে যাবেন না। আপনি অন্য ছেলেকে বলবেন তোর বাইর দিকে খেয়াল রাখ। আর মা বাপে জিজ্ঞারে বেশি দিতে চায়, হেতে শেষ। মা বাপে বেশি টানে হেতের দিকে, হেতে আরো বেশি টানের ভিতরে পড়ে, ঠিক নেই? এতে আরো গরিব হয়, তো আমিল মেসকিন হয়।
কোনো দিকে চাইবি না, সিরাতাল মুস্তাকিমের দিকে চাইবে মা বাপে। হায়াত হচ্ছে শিকারীর মতো, তীরের মতো, শিকারীর তীর। আমাদের এখানে জিতু ধরে, জিতু 3টা তীর নিয়ে নেমেছে বড় দিঘি থেকে, কুরকা ঈগল পাখি বড় 10 কেজি ওয়ালা একটা কাতলা মাছ নিয়ে আকাশে উঠতেছে। তো ছায়া দেখা যাচ্ছে, জিতু এখান থেকে তুনি থেকে তীর লইয়া ছায়াতে মারতেছে ঠাস করে। কি খাওয়ার জন্য? ওই মাছটা খাওয়ার জন্য, কাতল মাছটা খাওয়ার জন্য, পাখিটারে মারার জন্য। আগে এই জিনিসগুলো ছিল, বড় বড় মাছ জলাশয় থেকে ধরে নিত ঈগল পাখিরা, চিলেরা, আমরা কুরকা কইতাম আর কি। কুরকা এটা উঠতেছে, উপর থেকে তাকাইতেছে, জিতুর কাণ্ড কারখানা উঠছে। সাহেদে জিতু কইল কিরি মারলাম, কি পড়লো না যে। আবার তুলা গাছে ইব্রাহিম সাহার গো, তার ঝেড়ার গো তুলা গাছে বসছে, শিমুল গাছে। এবার ওই ছায়াতে দেখা যায় কুরকা খাইতে আছে। জিতুয়ে কয়, জাহিদুল ইসলাম জিতুয়ে কয়, কুরকা তুই আমার লগে বাম্পার লস, তোরে খাইছি, তুই তো কাছের থেকে মারতেছি। ঠাস 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 2টা তীর মারে দিছে। কোথায় পড়ছে? ছায়ায়। কোথায়? কুরকা কোথায়? শিমুল গাছে। কুরকা উপর থেকে খাইতে খাইতে দেখছি রে, জিত্তার জ্বালাতে বাঁচলাম না। আবার এটা ওড়ে, সকাল থেকে এইভাবে ওড়ে, জিতুকে ঘুরায়। জিতু ছায়ার ফিসে ফিসে ঘুরে, ছায়ার ফিসে ফিসে ঘুরে, আস্তে করে এই জমিনের আইলে কুরকাটা এইভাবে বিমানের মতো পড়ে বসছে। আস্তে আস্তে জিতুর দিকে তাকাইয়া খায়। জিতু কো ইন্নালিল্লাহ, সারাদিন আমি কার পিছে দৌড়াইলাম, ছায়ার পিছিয়ে না। এই তো অরিজিনাল কুরকা পাইয়া গেছি, বল খাইতে আছে, কাতল মাছ খাই। কুরকা তুই আমারে বাম্পার লইছস, এখন তোরে শেষ করছি, কাছে থেকে মারমু, মাছ আমি খামু। কুরকা এমনি খায়ার হাতের দিকে চায়। জিতু তুনি থেকে তীর বাহির করে, আসেনি তীর। এবার জিতু কান্দিয়া মরে, আল্লাহু আকবার। আল্লাহ, এখন যদি এ তুনিতে একটা ঢিল পাইতাম, ছোট্ট একটা ইট পাইতাম, তাইলে কাছ থেকে এটারে স্বীকার করতে পারতাম। এই হায়াতটা হচ্ছে তোমার তীরের মতো। এই বয়সে যদি আম্মাজিরা ইবাদত বন্দিগি একামতে দ্বীনের কাজ না করেন, কোরআনের কাজ না করেন, আমল আখলাক যদি ঠিক না করেন, হায়াত এক সময় শেষ হইয়া যাইবে, আফসোস করবেন, আর কোনোদিন লাভ হবে না। কথা ঠিক কিনা? দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? 203। বড় বাবির বাড়ি ঘোষবাগ, আর ছোট বাবির বাড়ি মাইজদি শক মার্কেটের ফিসিদি, ঠিক নেই? এবার সেখানে যদি, আর সেখানে বাবির কাছে 2-3 দিন বেড়ায়, যদি বড় বাবির কাছে আইয়েন, হেতি কইব তুই তো ছোট গারে না বেশি আদর করো, বেশি আদর করো। তো একটু বৃষ্টিতে যদি একটু এই ধরছে, জ্বরে ধরছে আর কি, আমার একটু শরবত খাওয়া। আল্লাহর গজব পড়ে, তুই আর কাছে আইলি, আর কাছে এলে আল্লাহর গজব পড়ে। হে আল্লাহ তো বেলে তুই উড়ে আল্লাহ যে মহব্বত করস, তার কাছে আইলি তোর এসব ব্যারামে ধরে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনারা বিবেচনা করুন, আগে ছিলেন গরিব, এখন অনেক ধনী হয়ে গেছেন, কিন্তু আখেরাতের লাইনে আপনি অগ্রসর হইতে পারেন নাই। কথা ঠিক কি না? এই মাথাতে আপনি আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত। কষ্ট হয়। আর আম্মাজিদের জন্য একটা কথা বলি, এ কথাটা আমি প্রায় বলি, কোনো অবস্থা বুড়া যদি 17 তারিখে ফ্লাইটে ওড়ে হজে যাইব, 2টা গরু জব করে ঘোষভাগ সবাইরে খাওয়াইছে। বাবু সিরাকি যেভাবে গোস্তরে লাড়া দেয়, এমনি দিই লাড়া দেয় বুড়িকে। এরপরে বাবির এভাবে হাত ধরি মাপসা, আই লাভ ইউ, আমি 17 তারিখ হজে যাই, আরে মাফ করে দিও, তোমার আমি প্রেম করি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো বিয়ে করছি, প্রেম করিনি রে, বিয়ে করে নাউজুবিল্লাহ, বিয়ে করি প্রেম করছি, তুই আর 8 টাকা হলা দিছ, আল্লাহ তোরে বাসা, কার হয়তো আইতে ইত্যাদ, তুই আরো মাফ করে দিও। আপনি কি করবেন আম্মা? রিল্যাক্স মোডে চুন লাগাইয়া বেশি করে একটা পান মুখে দিয়ে, তোরে আমি মাফ করতাম কেন, হে সময় কত তুই কইবেন আর কি, ইউ আর কি ইংরেজিতে,
তোমারে আমি 60 বছর রাঁধি বাড়ি খাওয়াইলাম, 8টা ফলা দিলাম, সিজারে কদ্দুর গেছে আর আয় জানি না এ কিনার। তোমারে আমি এত সেবা শুশ্রূষা করলাম, তুমি যদি একটা কাজের বুয়া রাখতা, মাসে 10,000 টাকা, 7 দিন ছুটি, তেল তেল নুন মরিচ চুরি করতো, স্বর্ণ অলঙ্কার চুরি করতো, তোমার হলাম ইয়ারে হসাইতো না, আমি হসাইছি। তুমি একা একা হজে যাও আর মাপ চাইতে আইছো, তুই সিটি তো। আর তুমি এভাবে আম্মা মুনাজাত দেখবে, আল্লাহ তার 17 তারিখ ভিসা ক্যান্সেল করো, তার বিমানটা হিমুর দিকে ঢুকে দাও। আর তুই সিটিং ইনশাআল্লাহ এবার থেকে হজে যাইলে, ওমরা যাইলে, কক্সবাজার যাইলে, আফসারি সাহেবের ভাবিরে আর ভাবিরে রে কবেলে আমার ওয়াইফেরে হজে নেব, আমিন ক। মহিলাগুলারে আর ঠকাইয়েন না, আল্লাহর আস্তে আম্মাজিদেরকে হজে নিবেন, ওমরা নিবেন, আল্লাহ তুমি কবুল করো। এই পৃথিবীর ক্ষমতা 4 জন ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন, সারা পৃথিবীর ক্ষমতা। একজন হচ্ছেন বাদশাহ জুলকারনাইন, আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, আর 2 জন কাফের। তো বাদশাহ জুলকারনাইনের এক প্রাদেশিক নেতা উত্তর অংশ পৃথিবীর, সে ট্যাক্সের টাকা দেয় না। উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও খবর নিয়ে আসো তারা কেন ট্যাক্স দেয় না, পৃথিবীর উত্তর অংশ থেকে কেন ট্যাক্সের টাকা আসে না। যারা যাইয়া দেখে যে সেখানে আসানো জীবন প্রণালী, জীবনযাত্রার ছন্দ সেখানে চলছে। মানুষ সেখানে কোনো প্রাণী খায় না, সব মানুষ শাকসবজি খায়, মূলা খায়, মরিচ খায়, কফি খায়। এই তাদের বাড়ির সামনে কবর, তারা বসুরহাট যাওয়ার আগে আগে কবরে 2 রাকাত নামাজ পড়ে, বসুরহাট থেকে ঘুরে ফিরে বাজার করে প্রয়োজন সেরে তারা 2 রাকাত নামাজ গেটে পড়ে কবরে ঢোকে। তো প্রধান সেনাপতি বললেন, যেটা আপনারা ট্যাক্স দেন না, ট্যাক্স কি দিব, আমাদের তো টাকাই নাই, আমরা বিনিময় প্রথা করে চলি। যেটা আপনাদের বাড়ির সামনে কেন কবর? যেটা ও প্রধান সেনাপতি, আমরা বাড়ির সামনে কবর রেখে দিয়েছি, এই কবরে 2 রাকাত নামাজ পড়ি, প্রতিদিন যত কাজ করি এ কবর দেখে দেখে আমরা আখিরাতের কথা তাজকেরা করি, আবার মাঠঘাটে ফুল ফসল উৎপাদিত করি, বাড়িতে আসার আগে আগে গেটে 2 রাকাত নামাজ পড়ি, আমরা ঘরে ঢুকি। এরপর প্রধান সেনাপতি বললেন, তাহলে আপনারা শাকসবজি খান, লক্ষ্য করলাম এ কয়েকদিন আপনারা প্রাণী খান না। ও প্রধান সেনাপতি, আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। বসুরহাট কয়টা, এই কবিরহাট কয়টা জবাই হয় গরু প্রতিদিন? কয়টা রে? হ্যাঁ, একটা গরু নিয়ে জবাই হয়, আর নিচে 10টা কবেডা, 10টা গরু। আল্লাহু আকবার কয়, তোদের প্রত্যেকের পেট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের পেট। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক, এই জন্য আমরা কোনো প্রাণী খাই না, শাকসবজি খাই। তারপরে তো বলছে রাজা আপনাকে যাওয়ার জন্য বলছে, ট্যাক্স যেহেতু দিতে পারলেন না, রাজাকে বলো আসার জন্য, চা থেকে কাপ গরম। এবার প্রধান সেনাপতি তাকে অ্যারেস্ট না করে ফিরে আসলেন, বাদশাহ জুলকারনাইনকে এই সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি মন্তব্য করলেন, বাদশাহ জুলকারনাইন বুড়া সত্য বলেছে, আমার প্রয়োজন, আমি তার কাছে যাওয়া উচিত। এই কথা বলে বাদশাহ জুলকারনাইন রওনা দিলেন পৃথিবীর উত্তরাংশ। ওই বুড়ো মানুষটার কাছে এসে দেখলেন সব ঘটনা সত্য। তিনি এরপর বুড়ো মানুষটাকে বললেন, ও জেডা, আপনি আমাকে মেহেরবানি করে একটু নসিহত করেন। কয় বাদশাহ জুলকারনাইন, আমি আপনাকে নসিহত করব, ঠিক আছে আপনি বসেন। আস্তে করে এই বুড়ো মানুষটা ঘরের পেছনে চলে যায়, যাইয়া এত বড় এক মাথার খুলি নিয়ে আসে, আনি টেবিলের উপরে রাখিয়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? কয়টা তো খুলি একটা দেখা যায়, কার মাথা বলবো? বাদশাহ জুলকারনাইন, এটা মানুষের মাথা বলিয়েন না, এটা আপনার আগের 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 রাজার মাথার খুলি। 1974 সালে 73 সালে মারা গেছে দে, 62তে মারা গেছে দে, এই সমস্ত রাজার মাথার খুলি। তাহলে এখন চলে যাই। যাওয়ার সুযোগ না, আরো একটু বসেন, আরো একটু ওয়াজ করি। ঘরের পেছনে যাইয়া আরো 2টা মাথার খুলি নিয়ে আসি, এখানে রাখলেন। এরপর বাদশাহ জুলকারনাইনকে বললেন, ও জাহাপানা, এই 2টা
কিসের কি দেখতে পেলেন? কয় এ দুটো। তারপরে মানুষের মাথার খুলি। কয় মানুষ বলিবেন না, ও বাদশাহ জুলকারনাইন আজিমপুর গোরস্থান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগুলো আন্তর্জাতিক রাজা। এই রাজার আগের রাজার মাথার খুলি, জো বাইডেনের মাথার খুলি, ভ্লাদিমির পুতিনের খুলি, জর্জ ডব্লিউ বুশের খুলি, বার্নার্ড শোর খুলি। ও রাজা, এটা কার মাথা? বুড়া মানুষটা বাদশাহ জুলকারনাইনের মাথা ইঙ্গিত করিয়া কয়টা আমার মাথা। আপনার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো। ও বাদশাহ, তারাও দুনিয়া দুনিয়া করি এখন মাথাটা ছিদ্র হইয়া গেছে, আপনার এই মাথাটাও ছিদ্র হবে। এই মাথাটি দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত কিছু ডাউনলোড করেন। এই পৃথিবীর 1000 কোটি মানুষ, প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া। প্রত্যেকটা মানুষ ভবিষ্যৎ আর ভবিষ্যৎ চিন্তা করে, কিন্তু সামনে যে তাদের ধূলিসাৎ, এই কথা কাউকে বুঝাইতে গো পারেলাম না। ঠিক কিনা? লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর সিভিলাইজড একটা দেশ, সর্বাধুনিক সুযোগ সুবিধা। কি রকম সুযোগ সুবিধা! মালয়েশিয়া যাইলে বুঝাইতে পারতাম। একটা রোডে কত সুযোগ সুবিধা, কত সৌন্দর্য, কত সুখ আর সুখ। বাড়িঘর থেকে রোড সুন্দর। সেই আমেরিকা বর্তমান পৃথিবীর সারা রাজা মহারাজা দাবানল এসে সব শেষ করছেনি। সামনে আছে 3য় মহাবিশ্বযুদ্ধ, পরমাণু হামলা। আম্মাজিরা ভবিষ্যতের চিন্তা কম করেন। আম্মাজিদের মাথার ভিতরে বেশি ভবিষ্যতের চিন্তা। কথা ঠিক কিনা? হাওয়া আলাইসাল্লাম ভবিষ্যতের চিন্তা করছে। আল্লাহকে খাও ঠাসাই খাও। ওনারা ইবলিসের চিন্তা ঢুকে দিছে, তোমাদেরকে যে বলছে এখানে লা তাকরাবা হাজি সাজারা, ওই গাছের কাছে যাইও না। আল্লাহর টার্গেট হলো এই জান্নাতে আমি ছিলাম, জান্নাত যাতে দলিল করা না লাগে, এই জন্য তোমাদেরকে নিষেধ করছে। কি কয়? আল্লাহর কথা ঠিকঠাক, তুমি এই নিষিদ্ধ গাছের ফল তুমি একটা খাইবা, সাহাবের একটা খাওয়াইবা, আদম সফিউল্লাহরে। বস দেখবা জান্নাত তোমাদের নামে কবিরহাট রেস্ট্রি অফিস থেকে সাব কবলা মূলে দলিল হইয়া যাইব। আম্মাজি কো হ্যাঁ, মহিলা মানুষ তো হাম দিলে শেষ। এক হামে মেসেঞ্জারে কলে শেষ, খাইলেস। এই ভবিষ্যতে চিন্তা করি আমার কারণে আজ নোয়াখালী আসন লাগছে। ঠিক রে না? কোনায় থাকতাম আমরা জান্নাতে, কোনায়। আমারা দুনিয়ার চিন্তাটা কিছু কম করেন। আখেরাত দুনিয়া যা করতে পারেন। ফিলিস্তিনের মানুষগুলো তারা ত্রাণ লয়ে যে বাড়ি ফিরবে এই ভবিষ্যৎটাও তাদের নাই। ত্রাণের জন্য দাঁড়াইছে 200 মানুষ, ত্রাণের বস্তা হাতে পাইছে, মুহূর্তে তাদেরকে বোমা দিয়ে গিরিলের মতো জ্বালাই ফেলাইছে এই আমেরিকারা। এখন আল্লাহ তাদেরকে জ্বালাইছেনি, হবে শুরু। তাদের দেশের একদিকে এলো বরফ পড়তেছে, আরেকদিকে লু হাওয়া জ্বালাই দিতেছে। করে কে? এখন আমার হজরত জো বাইডেন বলতেছে কয়টা শয়তানের বাতাস। তো কোরআনে না শয়তানের কথা, তোমরা তো শয়তান মানো না। শয়তান কি দেখা যায়? আল্লাহ কি দেখা যায়? তাইলে শয়তান পর্যন্ত আইসে দেয়া যায়। শয়তান বানাইছে কে? আল্লাহর নাম ধরে না, শয়তানের নাম ধরে। আমাদের গোশবাগের রহমতুল্লাহর বউ সালাম ফিরায়, ইউসুফের বউ আইসে নুন লইতো, একটু নুন এক বাটি হাওলা তেল্লাই, তো তাড়াতাড়ি সালাম ফিরায় রহমতুল্লাহর বউ, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। ইউসুফের বউ বাবি বায়ুর, আমার বায়ুর ইয়েনো খাওয়াইছে ভাইয়া, এইটা কন সালাম হিরাইলেন? আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আরে বোন তুই জানোসা জামাইর নাম কেমনে মুখ দি ধরিয়েছে, তোর ভাই খাওয়া রয়েছে তো এই রহমতুল্লাহ তো জামাইর নাম ইয়াল্লাই বলতে আছে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। আমেরিকার মানুষ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। আল্লাহর নাম কইতে শর্মায়। এই আগুন নিয়ন্ত্রণ করে কে? আগুনের চাবি কার কাছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। দাবানলের চাবি কার হাতে?
তোমরা 1945 সালে জাপানের মানুষগুলারে পরমাণু হামলা দিয়ে জ্বালাই ফালাইছো, এখন পর্যন্ত সেখানের মানুষগুলা প্রতিবন্ধী। তোমরা ইউক্রেন রাশিয়ার মানুষগুলারে মারতেছ, 90 বছর আজকে আমার ফিলিস্তিনি ভাইগুলারে মারতেছ। তোমাদের নাডামির কারণে 30 লাখ মানুষ শীতে কষ্ট পাচ্ছে, তাদের কলিজাতে আগুন লাগাই দিছো আমার আরাকানের ভাইদেরকে, কাশ্মীরে আমার ভাইদেরকে মারতেছ, উইগুরে মারতেছ। তাম পৃথিবীতে যুদ্ধের দাবানল জ্বালাই রেখেছে, যুদ্ধের দাবানল জ্বালিয়ে রেখেছে আমেরিকার মানুষ। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু তাদের সবচেয়ে সভ্য, ধনী, সবচেয়ে সেরা নগরী লস অ্যাঞ্জেলস জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। এটা কি শেষ? সবে মাত্র শুরু, সবে মাত্র শুরু। আসো ভাই নুরু, কথা ঠিক না? নাস্তা নাবুদ করে ফেলবে। দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিও না, আখেরাতকে অগ্রাধিকার দাও। প্রিয় আম্মাজিরা, আমি আপনাদের কদম মোবারকে রাখবো। আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবি, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই।